বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব 7 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। 7 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে জামাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। জামাল সাহেবের মাসিক বেতন কত? ৮৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি ৩২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন? আমাদেরকে সেটা কি করতে হবে? সেটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? বাড়ি ভাড়া বাবদ এবং অন্যান্য জিনিসপত্র বাবদ কত টাকা খরচ করেন সেটা আগে কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব জামাল সাহেব বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিসপত্র ক্রয় বাবদ মোট খরচ করেন। বন্ধুরা, বাড়ি ভাড়া বাবদ খরচ করেন কত টাকা? ৩২২৫ টাকা। আমরা প্রথমে লিখব ৩২২৫ টাকা, এটা হচ্ছে বাড়ি ভাড়া বাবদ খরচ। তারপর অন্যান্য জিনিসপত্র বাবদ খরচ করেন কত টাকা? ৪৮৫০ টাকা। আমরা লিখব যোগ ৪৮৫০ টাকা। প্রথমেই জামাল সাহেব বাড়ি ভাড়া বাবদ খরচ করেন ৩২৫০ টাকা এবং অন্যান্য জিনিসপত্র বাবদ খরচ করেন কত টাকা? ৪৮৫০ টাকা। এখন আমরা কি করব? এখন আমরা সংখ্যা দুটি যোগ করে দেব। তাহলে এখানে আছে 0, এখানে আছে 5। 0 আর 5 যোগ করলে কত হবে? 5 হবে। 0 আর 5 যোগ করলে 5 হবে। এখানে আছে 5, এখানে আছে কত? 2। 5 আর 2 কত? 5 আর 2 হচ্ছে 7। এখানে আছে 8, এখানে আছে 2। 8 আর 2 কত? 10। 8 আর 2 হচ্ছে 10। 10 থেকে 0টা আমরা এখানে বসাবো। হাতে আছে কত? হাতে আছে 1। তাহলে 4, 4 আর 3 কত? 7। 7 আর 1 হচ্ছে 8। তাহলে এখানে বসবে 8। তাহলে 8000 কত টাকা? 8075 টাকা। বন্ধুরা, এখানে জামাল সাহেবের মাসিক বেতন কত? জামাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। তাহলে আমরা এখানে পেলাম কত? জামাল সাহেব মাসিক খরচ করেন কত টাকা? 8075 টাকা। তাহলে আমরা কি করব? এই যে জামাল সাহেবের মাসিক বেতন থেকে জামাল সাহেব যে টাকাগুলো ব্যয় করে সেগুলো কি করে দেব? বিয়োগ করে দেব। তাহলে জামাল সাহেবের মাসিক বেতন কত টাকা? ৮৭৬৫ টাকা। আমরা এখানে লিখব জামাল সাহেবের মাসিক বেতন জামাল সাহেবের মাসিক বেতন সমান ৮৭৬৫ টাকা। জামাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। জামাল সাহেব মাসিক খরচ করেন কত টাকা? জামাল সাহেবের মাসিক খরচ সমান মাসিক খরচ কত টাকা? ৮০৭৫ টাকা। ৮০৭৫ টাকা। বন্ধুরা, এখন আমরা কি করব? এই যে জামাল সাহেবের মাসিক বেতন থেকে জামাল সাহেবের মাসিক খরচটা আমরা কি করে দেব? বিয়োগ করে দেব। জামাল সাহেবের মাসিক খরচ যখন আমরা বিয়োগ করে দেব তখন জামাল সাহেবের প্রতি মাসের কত টাকা ব্যাংকে জমা করেন সেটা কি হবে? সেটা বেরিয়ে আসবে। তাহলে প্রতি মাসে ব্যাংকে জমা করেন। আমরা এখানে লিখব জামাল সাহেব প্রতি মাসে ব্যাংকে জমা করেন। জামাল সাহেব প্রতি মাসে জমা করেন, ব্যাংকে জমা করেন। আমরা কি করব? ৮৭৬৫ থেকে ৮০৭৫ টাকাটা বিয়োগ করে দেব। তাহলে এখানে 5 থেকে 5 বিয়োগ গেলে 0,
এখানে 6 থেকে 7 বিয়োগ যাবে না, এখানে 7 থেকে একটা 1 এখানে ধার নেব। যখন 7 থেকে একটা 1 এখানে ধার নেব, এখানে হয়ে যাবে 16। 16 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে হবে কত? 9। এখানে আছে কত? এখানে আছে 6। 6 থেকে 0 বিয়োগ দিলে তাহলে 6টা বসে যাবে। তাহলে এখানে 8 থেকে 8 বিয়োগ দিলে 0, 0টা বসাতে হবে না। তাহলে আমরা পেলাম কত? 690 টাকা। তাহলে জামাল সাহেব প্রতি মাসে ব্যাংকে জমা করেন 690 টাকা। এই যে 690 টাকা হচ্ছে এক মাসেই জমা করেন। জামাল সাহেব যদি এক মাসে 690 টাকা জমা করেন, আমাদেরকে এখানে বলছে 8 মাসে কত টাকা জমা করেন। তাহলে আমরা লিখব এক মাসে জমা করেন, এক মাসে জমা করেন এক মাসে জমা করেন সমান কত? 690 টাকা। 690 টাকা। বন্ধুরা, এক মাসে যদি 690 টাকা জমা করেন তাহলে সুতরাং 8 মাসে জমা করেন। আমরা কি করব? 690 কে 8 দ্বারা কি করে দেবো? 8 দ্বারা গুণ করে দেব। 690 গুণ 8 টাকা। তাহলে 8 0 0, 8 নং কত? 8 নং হচ্ছে 72। 72 থেকে 2টা আমরা এখানে বসাবো, হাত আছে 7। 8 কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে 6টা কত? 48। 48 এর সাথে কত? 48 এর সাথে হচ্ছে 55। 48 এর সাথে হচ্ছে 55। তাহলে 5520 টাকা। বন্ধুরা, জামাল সাহেব এই যে 8 মাসে জমা করেন কত টাকা? 5520 টাকা। সুতরাং নির্ণয় উত্তর 5520 টাকা। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।